আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসতেছি। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আপনারা যারা বাইকের সম্পর্কে অনেক কিছু জানেন না, কিছু কিছু পার্টস আছে আমরা বাইকে না লাগালে নয়। আর সেসব পার্টসগুলো আমরা মোটিভেশন অনুযায়ী লাগাই। সো আজকে আমি আমার বাইকের কিছু পার্টস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আর এই পার্টসগুলো আপনারা কোথায় লাগাবেন বা কত খরচ যাবে সেগুলো আপনাদের সাথে আজ আলোচনা করব। আমার সামনে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার মনোটন বাইক। ফার্স্টে যদি আমি বলি, এই বাইকটা আপনার 155 সিসির। সাধারণত এই বাইকটা আপনার 130 বা 135 হাইস্ট হলে উঠে জোরপূর্বক। সো এই বাইকে আপনি আলাদাভাবে কি কি পার্টস লাগাবেন সেগুলো আজকে আলোচনা করব। সো ফার্স্টে যদি আমি বলি, আপনারা যখন একটা অরিজিনাল গাড়ি কিনবেন তখন কিন্তু আপনারা এই যে কিটটা পাবেন না, বাইকের সাথে এই কিটটা থাকে না, তারপরে এইটা থাকে। আর এখানে কোনো মাঠগার্ড পাবেন না, আর এই মাঠগার্ডটা একটু বড় পাবেন। সো আমি এটা খুলে ফেলছি, যাই হোক। তো এই কিটটা পাবেন না সাধারণত। এই কিটটা আপনার 4Bর। আমি আমার জিক্সার বাইকে এই 4Bর ইঞ্জিন কিটটা লাগাইছি যাতে দেখতে সুন্দর লাগে। আমি যদি ওই পাশে যদি দেখাই, দেখেন, এটা টোটালি হলো আপনার একটা 4Bর ইঞ্জিন কাভার। আপনার সুজুকির ইঞ্জিন কাভারও আছে। সুজুকিরটা আপনার ফুল একবারে ইঞ্জিন একবার কাভার করা একটা কাভার আছে, সেটা অনেক বড়। সো আমি বড়টা লাগাই নাই, আমি ছোটোটাই লাগাইছি 4B। এটা আমার কাছে দেখতেও ভালো লাগে। সো এই 4Bর কিট কাভারটা আপনার 1150 টাকা নেবে। আর যে কোনো আপনি বাইকের শপে গেলে কিন্তু আপনি এই ইঞ্জিন কাভারটা পাবেন। সো এই ইঞ্জিন কাভারটা আপনার 1150 টাকা নেবে। আর টোটালি লাগাতে হয়তো 1200-1300 সামথিং খরচ যেতে পারে, যাই হোক। সো এখানে আপনার একটা নাট জ্বালাই করতে হবে, এখানে একটা নাট জ্বালাই করে লাগাতে হবে। তারপরে যদি বলি, এখানে আপনার যেখানে যে মোবিল বরে, মোবিলের এখানে একটা নাট আপনার, এই যে মোবিলের এখানে একটা নাট জয়েন করে লাগাতে হবে। তারপরে ওই পাশটা যদি বলি, সো এখানেও কিন্তু একটা আপনার ছোট একটা মানে লোহার মতো কি একটা অ্যাডজাস্ট করে দিবে, এই যে দেখা যাচ্ছে। সো এটার সাথেও কিন্তু এখানে নাট লাগাবে। সো এখানে এটা লাগানোর পরে খুবই শক্ত হয়ে যায়, যাই হোক। সো আপনার সব কিছু নিয়ে খরচ যেতে পারে প্রায় 1350 এরকম খরচ যেতে পারে। তারপরে যদি আমি বলি বাইকের নেক্সট কি আমি মডিফিকেশন করছি, সেটা হলো আপনার হেডলাইটের স্টিকারটা। সো এই স্টিকারটা আমার কাছে দেখতে ভালো লাগে, আর একটা আনকমন একটা ফিল লাগে। সো এই স্টিকারটা আমি লাগাইছি বংশাল থেকে। দেখেন, এই স্টিকারটার সাথে আবার এখানে সাদা খামচির 3টা দাগ দিয়ে দিছে। সো এই স্টিকারটা ফুললি আপনার 200 টাকা নিছে। এটা 200 টাকা নিছে, আর এই সাদা স্টিকার সহ। সো এই স্টিকারটা লাগানোর ফলে আপনার হেডলাইটের যে আলোটা, সেটা কিন্তু এই কালো স্টিকারটার এই পাশে আসে না। সো এই জন্য আমার 2টা ফগ লাইট লাগাইতে হয়েছে। এই যে ফগ লাইট, এই যে একটা, আর এখানে একটা, দেখেন। সো 2টা ফগ লাইট আমার লাগাইতে হয়েছে। এই 2টা ফগ লাইটও আমি নতুনভাবে কিনতে হয়েছে। দেখেন, এই ফগ লাইট কিন্তু আমার এই যেই সব কিছু যা জয়েন্ট সব হেডলাইটের সাথে দিয়ে দিয়েছে। সো আমার হেডলাইট কিন্তু আমার জ্বলে। যদি আমি একটু দেখাই, দেখেন, এই যে দেখেন হেডলাইটের আলোটা। দেখেন হেডলাইটের আলোটা কিন্তু তেমন দেখা যাচ্ছে না। সো আমি যদি একটু ফগ লাইটের আলোটা দেখাই, এই যে ফগ লাইটের আলোটা দেখাই, দেখেন এই যে ফগ লাইটের আলো। এটা হলো সাদা কালার। সো এটা হলো হলুদ কালার, দেখেন যে এটা হলুদ কালার। সো এই জন্য আমি 2টা ফগ লাইট লাগাইতে হয়েছে, কারণ রাতের বেলা যখনই আপনি বাইক নিয়ে বের হবেন, আপনার এই যে বাইকের হেডলাইটের আলোটা কিন্তু একটু দেখা যাবে না রাস্তা। সো তার কারণে কিন্তু আমার এই ফগ লাইটটা লাগাইতে হয়েছে। আমি যদি এই ফগ লাইটটার কথা বলি, আমার এই স্টিকারটা নিচ্ছে আপনার 200 টাকা, আর ফগ লাইটটা নিচ্ছে আপনার 1300 টাকা। সো জয়েন করা নিয়ে ফগ লাইটে টোটাল খরচ পড়েছে 1500 টাকা। সো এইটা 200 টাকা, এখানে 200 টাকার বদলে আমি 1500 টাকা জরিমানা দিতে হয়েছে। সো যাই হোক, মোটিভেশনের জন্য একটু কিছু করতে হবে, একটু খরচ করতে হবে। সো আমার এই
হেডলাইটের পরিবর্তে ফগ লাইটে আমার 1500 টাকা খরচ গেছে। সো আপনারা যদি ফগ লাইট লাগাতে চান বা আপনারা যারা দূরে কোথাও রাতে বাইক রাইড করেন বা এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করেন, তারা কিন্তু ফগ লাইট অবশ্যই লাগাতে পারেন। সো আমি মিনি ফগ লাইট লাগাইছি। তারপর যদি আমি বলি আমি আর কি মডিফিকেশন করছি, সো আমি তারপরে বলবো আমার ব্যাক সাইডের যে লাইট, ইন্ডিকেটার লাইট একটা ঝুলে গেছে, আরেকটা আছে ভালো। সো এই ইন্ডিকেটার লাইট কিন্তু যে অরিজিনালটা কিন্তু দেখতে কিন্তু আপনার এইটার মতো দেখা যায়, এই যে এইটার মতো। সো আমি মনে করি অরিজিনালটাই ভালো। এটা আমি লাগিয়ে পরে পস্তেছি। সো এটা না লাগানোই ভালো, এটা মডিফিকেশন না করাটাই ভালো। সো আমি যদি এটা একটু ঝালিয়ে দেখাই তাহলে দেখেন। সো দেখেন এটার আলোটা কিন্তু সাদা লাইটের উপরে একটা হার্টবিটের মতো একটা টান দিচ্ছে দেখেন। সো এই লাইটটা আমার কাছ থেকে নিচে আপনার 550 টাকা, 550 টাকা নিচে সেট করে দিয়েছে। টোটালি 550 টাকা গেছে, লাইট কিনা লাগানো টোটালি 550 টাকা গেছে। সো এটা তো এখান দিয়ে ঝুলে গেছে, যাই হোক এটা লাগাবেন না আপনারা। একটা মডিফিকেশনটা হলো আমি আমার বাইকের যে লুকিং গ্লাস দুইটা, আমার এই লুকিং গ্লাস দুইটা, এইটা আর এই বাম পাশেরটা দোনোটা কিন্তু আপনার এফজেড বি টুর লুকিং গ্লাস দেখেন। এই যে এফজেড বি2 লুকিং গ্লাস। সো আমি আমার অরিজিনাল সুজুকি জিক্সারের লুকিং গ্লাসগুলো খুলে ফেলছি, কারণ আমি একটা জিনিস দেখলাম যে এফজেড বি2 লুকিং গ্লাসটা আমার কাছে দেখতে ভালোই লাগে, চোখা আছে একটু, আপনার কাটিং মাটিং আছে। আর সুজুকি জিক্সার বাইকের লুকিং গ্লাসটা কিন্তু আপনার একেবারে গোল আকার। সো সেটার থেকে একটু ব্যতিক্রমভাবে আমি এটা লাগাইছি। সো আমার কাছে দেখতেও ভালো লাগে, আর এটার ভিউটাও কিন্তু আমি একটু বেশিই পাই, কম না, ভিউটাও কিন্তু ভালোই পাই দেখেন। এটা হলো আপনার অনেক ব্যাকে দেখায়, পিছনে দেখায়, আর এটা হলো অনেক কাছে দেখায়। যাই হোক এই দুইটা মানে লুকিং গ্লাস আমার কাছ থেকে নিচে আপনার 700 টাকা। সো লাগানি কোনো খরচ যায় না, এটা যে কেউ লাগাইতে পারবে। তো 700 টাকা হলো আমার এই লুকিং গ্লাস দুইটার দাম। সো এই দুইটা আমি না লাগালেও পারতাম, তারপরেও লাগাই নিছি। যাই হোক তারপরে একটু আরামে বসার জন্য বা এখানে সিটে তখন একজন পিছনে বসে, পিলিয়ান বসে, তখন কিন্তু আমাদের এই সুজুকি জিক্সার বাইকের সিটটা তো অনেক চাপানো, পিছলা টাইপের। যখনই আপনি ব্রেক ধরবে তখন কিন্তু পিছনে যে বসে সে কিন্তু সামনের দিকে ঝুঁকে যায়, যার কারণে আমি এই বালিশটা এখানে সেট করছি। যেহেতু ব্রেক ধরার পরে পিলিয়ন কিন্তু সামনের দিকে ঝুঁকে গেলেও কিন্তু আমার যে চালায় তার গায়ে পড়বে না, বেশি ঝুঁকবে না, তার কারণে আমি বালিশটা দিছি। সো বালিশটা দেওয়ার পরে কিন্তু এরকম হয় না, ঝুঁকে না, শরীরের সাথে তেমন লাগেও না। সো এই বালিশটার দাম নিচে 350 টাকা দেখেন। বালিশটা অনেক দিন হয়েছে তো, যার কারণে ছিঁড়ে গেছে। তো বালিশটার দাম নিচে 350 টাকা। এই জিক্সার বাইকের কি পার্টস আমি মডিফিকেশন করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার এই মডগুলো আপনাদের সুজুকি জিক্সার বা অন্য কোনো বাইকে যদি লাগাতে চান বা এই জিনিসগুলো লাগাতে হলে কি খরচ হবে সেগুলো কিন্তু আপনারা একটা ধারণা পেয়েছেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ।